জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব হযরতগণকে লক্ষ্য করে আমি সালাম দিলাম। তো কথা হলো, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমি আছিলাম নেপালে। বেশি কিছু বলবো না, সাধারণ কিছু বলবো, যাতে আপনার সময় নষ্টটা না হয়। আমি নেপালে আছিলাম, নেপাল থেকে আর যাই হোক, আমি কিছু কাজ শিখছিলাম, কাজ করছি। ওইখানেও আমার পিছনে অনেক তান্ত্রিক লাগছে আমার পিছনে। নেপাল তো জায়গাটা হইলো তান্ত্রিকের জায়গা। আমার পিছনে লাগছে, তা আমি ওইখান থেকে আসছি। আসার পরও আসার পরেই কিন্তু আমি বিপদে পড়ে গেছি দেশে আইসে। দেশে আইসে কিরকম বিপদে পড়ে গেছি, ওই যে তান্ত্রিকরা আমার পিছনে লাগছিল, তারার ওই পিছনের জিনিসগুলা আমার আমারে অনেক আক্রমণ করছে। তা আমি অনেক মোতাব্বির দেখাইলাম দেশে আইসে। নিজেও চেষ্টা করলাম, মানে 2 বছর ধরে নিজেও আমল করতেছি। যে যে আমল দিতেছে, মানে কোরআনী আমল, আমি তো কোনো সাধন উদন করি না, বা কোরআনী আমলই আমল করতেছি। যে যেভাবে আমল দিতেছে সেইভাবে আমি করতেছি। কিন্তু আমি দেখি, মানে 24 ঘন্টা আমার আমলেই থাকা লাগে। আমি অন্য কিছু আর করতে পারি না, মানে কাম কাজ বা ইটা হিটা বা একটা কিছু কর্ম যায় এরকম কোনো সিদ্ধান্ত করতে পারি না। করলেও মানে আর পারি না, আমলেই থাকা লাগে। যাক, যেভাবে হোক, আমার দিনকে দিন খালি অসুস্থ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। যেভাবে হোক ভালো একজন মুতাব্বির ওনার ক্লাসে ভর্তি হইলাম। নাম বলবো না, নাম বললে একটা বেদবি হয়ে যায়। তো ওনার ক্লাসে ভর্তি হইলাম, মনে করলাম যে দেখি উনিজন ভালো একজন নাম করা মুতাব্বির। তো ওনার কাছে রাখিও মুতাব্বিরও, তো উনি ভালো, ইউটিউবে ভাইরাল। তো ওনার কাছে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে ওনারে কিছুদিন যাওয়ার পরে আমি বললাম যে উস্তাদ জি, আমার তো একটা সমস্যা, অনেক বড় সমস্যা, তাই আমি এটার জন্য কি করতে পারি। তো আমারে কিছু আমল ধরাই দিল। যখন ধরাই দিল তখন এই 1 মাস ধরে করতেছি। তখন আমি বলি নাই কিছু। মাস এক মতো গেছে, তারপর আমি বললাম যে উস্তাদ জি, এখন তো দিন দিন খালি বাড়তেছে, আপনি বলেন কমে যাইবো। যদি আমার যদি অপারেশনের দরকার থাকে, যদি অপারেশন ডাক্তারে না করে, ওষুধ খাইয়া তো আর এই অপারেশন যাইবো না। আছে কিছুটা যে দেখা গেছে অপারেশন করলে, না করলেও চলে যা, ওষুধ ওষুধ খাওয়ার মাধ্যমে চলে যা, যখন রোগটা কম থাকে। তো আমি এইভাবে ব্যাখ্যা দিয়েও ছাত্র ভাইয়েরও বা তারও আমি বললাম, বলার পরে তো সে বলে ঠিক আছে, যদি এখন যদি আমলের মাধ্যমে যদি না যা, সব ছাত্ররা গেছে গা, আপনার যদি না যা, তাহলে আপনি কাজ করেন, আমার ছাত্র আছে, পুরান ছাত্র, এরার সাথে যোগাযোগ করেন। ইমুক 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 উনি নাম বইলা দিছে। তো 3-4 জনকে দায়িত্ব দিয়ে দিছে, তারা বলছে ঠিক আছে দেখুন। আচ্ছা, তখন আমার হাজিরা দেখলো, আমি নাম দিলাম, ঠিকানা দিলাম, সবকিছু দিলাম, আমি যেই সময় যে জায়গায় থাকি ওই নাম অনুযায়ী আমি দিলাম, ফটো দিলাম। দেওয়ার পরে বললো যে হ্যাঁ ভাই, তোমার তো এই সমস্যা, আমরা তো পারো না। এক এক করে সেটা কয়েকজনের কাছে গেলাম, আবার কয়েকজনের তুলা রাশি দিয়া কি এমনে হেমনে দিয়া সেটা বক্কর চক্কর করে সেটা 6-9 করলো। করে সেটা আমারে মানে অনেক চেষ্টা করলো ইয়া করার জন্য, কিন্তু কেউই আর ঠিক করতে পারলো না। মানে দিন দিন খালি কষ্ট বাড়তেছে, নামাজ পড়তে পারি না, মানে আল্লাহর ইবাদত যেগুলা এটি আমি করতে পারি না, তাহলে আমি এনো এই জগতে থেকে আমার লাভ কি? আমি নামলাম মাখলুকের খেদমত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এটা যদি আমি না করতে পারি, ইবাদতটা যদি না করতে পারি, নামাজটা বা আমল গুলা ইবাদত গুলা যদি না করতে পারি, তাহলে আমি তো রুগী দেখবো কি? আমি আমি নিজে তো রুগী হয়ে বলিস। দিন দিন বাড়তেছে, তারা বলতেছি, তারা বলতেছে ঠিক আছে, যেহেতু আপনি বিদেশ চে আসছেন, মাইটের খাইয়ে আসছেন, তা আপনি একটা কাজ করেন, আমরা কিছু টাকা পয়সা উঠাই ক্লাসের মাঝে, আমরাই আপনার একটা সিদ্ধান্ত কইরা আপনারা আমরাই মানে কেউ মাধ্যমে চিকিৎসাটা করি। যেহেতু কেউ তো আর টাকা ছাড়া চিকিৎসা করবো না, ঠিক আছে, টাকাই আমরা দিব, সমস্যা নেই। তাহলে আমরা ছাত্র বাইরে চিকিৎসা করলো, ছাত্র বাইরের মাধ্যমে মানে টাকা দিমু, টাকা দিলে চিকিৎসা করামু আপনারে। এর মধ্যে আমি কি করলাম, এরা টাকা পয়সা কিছু উঠা আবার কিছু উঠা না, মানে অনেক কিছু, অনেক কাহিনী, মানে জিন বড় হইলে একটা জিনে মানে মানুষের
একবার যেমন এক কথা বলে আরেকবার আরেক কথা বলে, এইভাবে বলতে বলতে মনে করেন আমি এভাবে বলি বলে তারা, মানে আমার কথা কোনো ঠিক নাই, এইভাবে ওইভাবে বলতে বলতে, যেটা সত্যি এটা আমি বলতেছি আপনাদের সাথে, আমি শেয়ার করতেছি। তো এইভাবে করতে 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 অনেক, যাই হোক, অনেক লম্বা কাহিনী, ওইটা বলে লাভ নেই। তখন আমি দিশা বিশা না পাইয়া আমি পরশুদিন, প্রায় 2-3 দিন আগে, আমি এই উস্তাদ জিরে ফোন দিলাম, আমাদের সাথী ভাই উনা। তো ওনারে ফোন দিলাম, ভাই দেখেন আমি এই অবস্থা, এখন আমি কি করতে পারি? তো হঠাৎ করে দেখলাম যে আমার যেমন দুনো পাশ দিয়া, মানে পেটের মাঝে থাইকাই বুকে আর মানে পেটে দুনো পাশ দিয়া 2 হাত দিয়া সেটা কে যেন চাপ দিতেছে জোরে। যখন জোরে চাপ দিতেছে তাহলে মানে আমি কি করতে পারতেছি না, বরদাস্ত করতে পারতেছি না। মাথা, মাথারে চাপ দিতেছে, মানে সব সারাটা অঙ্গ চাপ দিতেছে। যেমন বসলে এক জায়গায় যেমন 2টা হাত পায়ে ঝিঞ্জি লাগে, ঝিঞ্জি লাগে, এরকম করে সেরা মানে ঝিঞ্জি হাতে বেবস হয়ে যাইতেছে। মানে মোবাইলটা আমি ধরে রাখতে পারতেছি না, ওই সময় আমার সাথে কেউ নাই, মানুষও নাই, বুঝতে পারছেন? তখন মানে এরকম হয়ে গেল। তখন এই উস্তাদ মানে সোয়াব ভাই, উনি, রাজাউন ভাই, এরপরে আরেকজন, এমনি প্রায় 3-4 জন আসিল। তো ওই সময় তো আমি অসুস্থ আছিলাম, এই কারণে সবাই আমি ভালো করে চিনতে পারি নাই, কিন্তু এই দুজনরে আমি ফোন দিছি, এই দুজনরে চিনতে পারি। তারা তখন চিকিৎসা করলো আমার, এই ওস্তাদজি চিকিৎসা করলো, করার পরে তখন আমি আল্লাহ দিলে প্রায় আধা ঘন্টার মাধ্যমে, আধা ঘন্টাই মনে হয় 25 মিনিট, আধা ঘন্টার মাধ্যমে আল্লাহ তালা আমার তাদের ওসিলা সুস্থতা দান করছেন। কিন্তু কেউ পারছে না, এটা আমি একটু গ্যারান্টি, মানে কেউ পারছে না। এখন আল্লাহ দিলে আমি 100 থেকে 100 আমি কি আছি, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আপনাদের দোয়া। হ্যাঁ, আমি এখন পুরোপূর্ণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমারে কেউই পারছে না। মানে তারা কি উস্তাদ জিও বলছে, ওই উস্তাদ জিও বলছে যে আমি মানে ওই ছাত্র ভাইরাও বলছে যে আপনি এক কাজ করেন উস্তাদ জি, আপনি চিকিৎসাটা করে দেন পারভেজ ভাইয়ের চিকিৎসাটা। তখন উনি বলছে, না আমি এখন বিজি আছি, আমি এখন পারবো না, আমি ফ্রি, কমসে কম 1 সপ্তাহ ফ্রি নেই। কিন্তু অন্য জনে যদি একটা হুকির মানুষও যাইতেছে 100 টাকা দিয়ে সেটা ওনার কাছ থেকে চিকিৎসা আনতেছে, কিন্তু আমার চিকিৎসাটা উনি করবো না, এরকম বোঝাইলো। ঠিক আছে, আমি নাম বলছি না, এই কারণে মানে অনেকেই চিনেন, তাকে নাম বললে লাভ নাই, নাম বললে একজনকে মানে গিফত করা ঠিক না। যাক। মাশাআল্লাহ, পারভেজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলেন, আপনি কি আমার ছাত্র না আমার কোর্সে কোনো সময় ভর্তি হয়েছেন কিংবা আমার কাছ থেকে কোনো আমল নিছেন কিনা, এই ব্যাপারটা আমাদের একটু জানার ছিল, যদি আপনি বলবেন। জি না, জি না ভাই, আপনার ছাত্র না, হ্যাঁ। আর এমনি অন্য এক সময় আগে চীনা ছিল, এমনি অন্য ক্লাসের ছাত্র হিসাবে আমরা আপনার কাছে একটু মোবাইলে যোগাযোগ আছিল, ইয়ার মাধ্যমে, নেটের মাধ্যমে, এই হিসাবে চীনা চীনা জানা আছিল। মাঝে মাঝে কিছু আমল দিয়েছেন, আল্লাহ দিলে ফায়দা হয়েছি। এখনো আশা করি আপনার ক্লাসে আমি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ যদি তৌফিক দেন সবার জন্য। আমিও দোয়া করি, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ, যাক। তো ইনশাআল্লাহ, তো এই বিষয়টা কেন আপনাদেরকে বললাম, কারণ ওনার মাধ্যমে কেন শুনাইলাম, কারণ হলো উনি আহ, অনেক জায়গায় ঘুরছে। আমার কথা হলো, আমার ছাত্র যারা, আমি যদি ওনাদেরকে, আমার ছাত্রকে যদি আমি সাপোর্টটা না দিতে পারি, তাহলে আমি তাকে কেন আমার ক্লাসে ভর্তি করব? হ্যাঁ, তো আমার যতটুকু ধারণা, ওনার কোর্সের ফি মনে হয় 10,000 টাকা, হ্যাঁ না 12,000 টাকা মনে হয়। হ্যাঁ, 15,000 টাকা। 15,000, যাক। 15,000 টাকার কোর্সের ছাত্র যদি এই অবস্থা হয়, মিট করেন, মাওলানা সাহেব মিট করেন, জি। 15,000 টাকার ছাত্র যদি, হ্যাঁ, আমার ক্লাসের ছাত্র যদি সে আমার কাছ থেকে সাধারণ একটা ফায়দা না পাইতে পারে, তাহলে আমি তাকে ছাত্র কেন বানাবো? আমি কারো দোষ বলতেছি না, কিন্তু আমি শুধু শুধু আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য বলতেছি। তাহলে আমার 15,000 টাকা কই গেল? আমি কাকে দিলাম? কার কাছ থেকে আমি এলএম শিখতেছি?
আমরা তো আমাদের সাপোর্ট গ্রুপে যারা আছেন আমরা তো সবাই জানি যে আমাদের কাছ থেকে আপনারা আমল নেবেন, নিয়ে আপনারা শিখবেন বা আপনারা আমল করবেন, এটাই তো আমাদের চাওয়া, তাই তো? তো এই চাওয়াটার ভিতরে যদি কেউ বিপদে পড়ে, আর এই বিপদটা যদি আমার কোনো উস্তাদ, হ্যাঁ, বা আমি যার কাছ থেকে আমল নিছি বা আমি যার কাছে কোর্স করতেছি ওনার কাছ থেকে যদি আমি সুবিধাটা না পাই, একটু নেক নজর না পাই, তাহলে আমি 15,000 টাকা দিয়ে আমি কি করব? হ্যাঁ ভাই, 15,000 টাকা আমি কার কাছে দিলাম? এই বিষয়গুলো আপনাদেরকে শোনাবার জন্য আমি উনাকে বলছি যে উনার সমস্যাগুলা কি বলার জন্য। তো যাই হোক, আহ প্রত্যেকটা উস্তাদের গুণ আছে, গুণ যে না এরকম না, সবারই গুণ আছে। হ্যাঁ, উস্তাদ তো উস্তাদই, তবে কেউ টাকার জন্য উস্তাদি করে, আর কেউ মনে করেন এই মানুষকে বিপদে ফেলার জন্য, হ্যাঁ, এই উস্তাদি করে। আবার কেউ আছে যে না, টাকাও নিব, আমার ছাত্রকে বিপদ থেকে কি করে উদ্ধার করবো, এর হচ্ছে বাঘের বাচ্চা। কি হয়েছে বুঝছেন? তো যাই হোক, আমার কথা আমি বলতেছি না, যে কোনো উস্তাদ হতে পারে এটা। এই জন্য আপনারা উস্তাদের কাছে যাবেন, 15,000 না 20,000 টাকা দেন, হ্যাঁ, দেন, দিয়ে শিখেন, সমস্যা নাই, তবে সাপোর্টটা যেন খুব মজবুত থাকে আপনাদের।